আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে দেখে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, ওগো আল্লাহ, তুমি কাউকে বানাইছো ফকির আর কাউকে বানাইছো বাদশাহ, কাউকে এলেমও দিয়েছ, ধন দৌলত দিয়েছ, সে তোমার ইবাদত করতে করতে সারা রাত্র কাটায় দেয়। আমারও তো মন চায় তোমার ইবাদত করার জন্য, কিন্তু তুমি আমাকে এমন মিসকিন বানাইছো, এমন ফকির বানাইছো, যার কারণে আমি তোমার গোলামি করতে পারি না। আমারও তো মন চায় আমার যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এলেম থাকতো আর আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদ থাকতো, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত কাটাই দিতাম, আমিও লোহা পিটাইনের জন্য আগুনের সামনে আসতাম না। তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এইভাবে কান্না করত আর আফসোস করে করে বলতো, আল্লাহ, তুমি আমাকে বানাইছো গরিব, আমাকে বানাইছো দরিদ্র, আর আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ধন সম্পদ দিয়েছ, ইলম দিয়েছ, সে ইবাদতের মধ্যে কাটায়। আল্লাহ, কাল কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে তুমি আমাকে কামার বইলা ডাক দিও না গো মালিক, তুমি আমাকে তোমার গোলাম বলে ডাক দিও আল্লাহ। এই কথা বলে বলে সে কান্না করতো আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকতো। এটা ছিল তার একটা আফসোস, সারা জিন্দিগির একটা আফসোস। আর তার মধ্যে আরেকটা গুণ ছিল, এই গুণটা হলো যখনই নামাজের জন্য মুয়াজ্জিনের মাইকের আওয়াজ তার কানে আসতো, মুয়াজ্জিনের ধ্বনি যখন তার কানে ভেসে আসতো, যখনই মুয়াজ্জিন বলতে থাকতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন সাথে সাথে সে যেই অবস্থায় থাকতো, সাথে সাথে তার কাছ থেকে সে ফারেক হয়ে যদি তার হাতুড়ি মাথা পর্যন্ত উঠাইতো, তাহলে ওই মাথা থেকে সে আর সামনে আনতো না, পিছন দিকেই ফেলে দিত আর বলতো, লাব্বাইক আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। সাথে সাথে সে আল্লাহর ইবাদত করার জন্য, নামাজের জন্য তৈরি হয়ে যেত। এটা ছিল তার গুণ। যখন সে নামাজের জন্য সাথে সাথে প্রস্তুত হয়ে যেত, তখন সে কখনো তার দ্বিতীয় আর কাজের জন্য সে প্রস্তুতি নিত না, দ্বিতীয় আর একটা হাতুড়ের বাড়ি সে লোহার মধ্যে দিত না, এইভাবে সে নামাজের জন্য ছুটে যেত। তো এইভাবে যখন এই দুইটা গুণ তার মধ্যে ছিল, একটা হচ্ছে ইবাদত করতে না পারার আফসোস যে আমি ইবাদত করতে পারতেছি না, আরেকজন ইবাদত করতেছে তাকে দেখে দেখে সে ইবাদতের আফসোস করত আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে দেখে। আর সে সবসময় চেষ্টা করত যখনই আল্লাহর হুকুম হইতো তখন সাথে সাথে তার কাছ থেকে ফারেক হয়ে আল্লাহর জন্য সে মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم।
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইংরেজি নববর্ষের প্রথম জুমা আজকে জানুয়ারির 2 তারিখ 2026-এর প্রথম জুমা। এই জুমায় আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ এক উদ্দেশ্য নিয়ে। এর মধ্যে দুইটা জগৎ বিশেষভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়া এবং আখিরাত। দুনিয়া এবং আখিরাত যদি কারো বুঝে এসে যায় তাহলে ওই বান্দা সফল কাম। আর যারা দুনিয়া আখিরাতকে না বুঝেই শুধু দুনিয়া নিয়ে পাগল থাকবে তারা হবে নাকাম, ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দুনিয়া এবং আখিরাতের বিষয়টিকে সুন্দরভাবে বুঝিয়ে তুলেছেন যে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা নসিহত বা ওয়াজ করেছেন। এই ওয়াজ বা নসিহত করার জন্য মূল নীতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়া ঠিক রেখে আখিরাত যদি পাইতে চাও, আর যদি এই চিন্তা করো আখিরাত পাওয়ার, দুনিয়া পাওয়ার পরে আখিরাত পাইলে পাইলাম, না পাইলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় তাদেরকে বলেন এই চরিত্র হলো মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র? এই চরিত্রটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর যারা আখিরাত ঠিক রেখে এই কথা বলে দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে নাই পাইলাম, কিন্তু আমার আখিরাত যেন ঠিক থাকে, আখিরাত কিছুতেই তারা ছাড়তে রাজি না, এই চিন্তা, এই চেতনা, এই চেষ্টা মেহনত যাদের মধ্যে আছে, যারা বলে যে আমি আখিরাত পাইলাম, দুনিয়া না পাইলেও কোনো সমস্যা নাই, তাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চরিত্র হলো মুমিনের চরিত্র। সুবহানাল্লাহ। এই চরিত্রটা কি? মুমিনের চরিত্র। এই জন্য দুইটা মূলনীতি। কয়টা মূলনীতি? দুইটা মূলনীতি। একটা হচ্ছে যে আখিরাত যারা প্রাধান্য দেয় তারা কারা? তারা মুমিন। আর যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপরে তারা কি? মুনাফিক। তো এই জন্য আমরা শেষ পর্যন্ত মিলিয়ে দেখব যে আমরা কোন দলের মধ্যে আছি, ঠিক না? তা আমরা যে কোন দলে আছি, আমরা কোন পথে চলতেছি, কিসের পিছনে হাঁটতেছি, এটা একটু মিলাই দেখা দরকার না?
একটু দেখা দরকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এক বাদশা, তার এক বাদী ছিল আল্লাহওয়ালা বাদী। সে সবসময় বাদশার যত কাজ আছে কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকত। বাদশা এক সময় চিন্তা করল, আমার আর এই বাদীর প্রয়োজন নাই, সুতরাং এই বাদীকে আমি বিক্রি করে দিব। কি করে দিব? বিক্রি করে দিব। এই বাদী আমার দরকার নাই, আমি বাদীকে বিক্রি করে দিব। তো এই চিন্তা করে যখন বাদীকে বলছে যে তোমাকে আমি বিক্রি করে দিতে চাই, তখন ওই বাদী বলতেছে যে আপনি তো আমাকে বিক্রি করে দিবেন, ভালো কথা, তাহলে আমাকে এমন কোনো ব্যক্তির কাছে বিক্রি করবেন যে ব্যক্তি হবে আল্লাহওয়ালা, এবং তার কাছে বিক্রি হওয়ার পরে যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, সে যেন আমাকে বাধা না দেয়। এরকম কোনো বুজুর্গ, কোনো ভালো ব্যক্তির কাছে আমাকে বিক্রি করবেন। এই কথা বলার পরে ওই বাদশা সে খুঁজতেছিল যে কার কাছে, এরকম কাকে পাওয়া যায়, কার কাছে বিক্রি করব। তো যখন এইভাবে সে অনেক খোঁজাখুঁজির পরে, অনেক ঘোরাঘুরির পরে সে দেখল যে ওই পাশের গ্রামে একজন আল্লাহওয়ালা আছে, একজন আলেম আছে। সে অনেক বুজুর্গ মানুষ এবং আলেম মানুষ। তো তার কাছে আমি বিক্রি করে দিই, তার কাছে বিক্রি করলে হয়তো তার হক আদায় করতে পারবে। এই কথা চিন্তা করে বাদশা যখন নাকি ওই আলেমের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছেন যে এই বাদীকে আমি তোমার কাছে বিক্রি করতে চাই, সুতরাং আমি যেহেতু তোমার কাছে বিক্রি করার জন্য নিজেই নিয়ে এসেছি, তুমি আমার কাছে ক্রয় করার জন্য যাও নাই, সুতরাং এর মূল্য নিয়ে কোনো দামাদামি নাই। তখন ওই আলেম বলতেছেন, এই বাদীর মূল্য কি হবে? বাদশা বলতেছেন, যেহেতু আমি নিজের থেকে এসেছি, সুতরাং আমি এর মূল্য চড়া দামে চাইব না। কারণ যদি কেউ কারো কাছে কোনো জিনিস ক্রয় করতে যায়, তখন তারা মুলামুলি করে ক্রয় করে, ঠিক কিনা? তখন তারা অনেক মুলামুলি করে, দাম কষাকষি করে। তো যেহেতু আমি নিজের থেকেই তোমার কাছে এসেছি, এটার দাম যদি আমি নিজে বার্গেনিং করি, নিজে অনেক বেশি করে বলি, তাহলে এটা তো সুন্দর হবে না। সুতরাং আমি খুব একেবারে নগণ্য মূল্যেই তোমাকে আমি দিব। তো বলতেছে, তুমি তোমার থেকে বলো যে তুমি কি দাম, এটার জন্য কি পরিমাণ মূল্য দিতে চাও। যখন এই কথা বলেছে বাদশা, তখন ওই আল্লাহর ওলি আলেম ব্যক্তিটি বলতেছেন, আমি তোমাকে এই বাদীর বিনিময় দিব একটা খেজুরের বিচি দিব। খেজুরের বিচি, আচ্ছা বলেন তো, খেজুরের বিচি কোনো কাজে লাগে নাকি? এটা বেচা কিনা হয়? এটা কোনো মূল্য আছে? বাদশাহ শুনে অবাক, বলতেছে, হায় তুমি এটা কি বললা? এতই অমূল্য, এতই কম দাম, এরকম একটা খেজুরের বিচির কোনো মূল্য আছে নাকি? খেজুরের বিচি আবার ক্রয় বিক্রয় হয় নাকি? তখন ওই আলেম বলতেছে, তুমি যদি নাও নাও, যদি তুমি না নাও, আমার কাছে এই বাদীর মূল্য একটা খেজুরের বিচির দামের চাইতেও কম দাম, এর চাইতেও কম। সুতরাং তুমি যদি আমাকে বাদী আমার কাছে বিক্রি করতে চাও, তাহলে আমি একটা খেজুরের বিচি দিব, এর চাইতে আর বেশি মূল্য দিয়ে আমি বাদী ক্রয় করব না। কি বলতেছে? এর চাইতে বেশি মূল্য দিয়ে আমি এই বাদী ক্রয় করতে পারবো না, আমার কাছে এতটুকুই মূল্য। তখন ওই বাদশা বলতেছেন, ঠিক আছে, আমি যেহেতু বাদী তোমার কাছে বিক্রি করার জন্য নিয়ে এসেছি, সুতরাং আমি যদি তুমি মূল্য নাও দাও,
একেবারে বিনামূল্য যদি তোমাকে দিয়ে যেতে হয় তারপর আমি তোমাকে বিনামূল্যে দিয়ে যাব, তারপরেও তোমাকে এই কথার উত্তর দিতে হবে তোমার কাছে এই বাদির এত কম দাম কেন? সুবহানাল্লাহ বলবে না? তখন ওই আলেম বলতেছে, ওরে পাগল বাদশাহ, এই বাদি দিয়ে আমি কি করব? যেই বাদির মধ্যে আল্লাহ তাআলা 3টা নাপাকির পোলটা রেখে দিছেন, 3টা নাপাকি বস্তু রেখে দিছেন। একটা হলো মূত্র নালী, মূত্রের থলি, আরেকটা হচ্ছে বাথরুমের থলি, আরেকটা হচ্ছে পচা রক্তের থলি। যেই বাদির মুখ দিয়ে দুর্গন্ধ আসে, নাক দিয়ে দুর্গন্ধ আসে, একদিন যদি ভালো মতো বেরাস না করে তাহলে তার মুখের সামনে যাওয়া যায় না, ঠিক কিনা? দুনিয়া বুঝাইতেছেন দুনিয়া। ওই আলেম বলতেছেন, ওরে আল্লাহর গোলাম, তোমার কাছে দুনিয়া অনেক দাম, কিন্তু আমার কাছে দুনিয়ার তো কোনো দাম নাই। আমি যদি এই বাদির পিছনে যত সময় দিব, যত সময় ব্যয় করব, এই বাদিকে ক্রয় করলেই তো আর তার পিছনে আমার সময় ব্যয় করতে হবে। এই সময়টুকু যদি আমি আল্লাহর জন্য একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ বলি, একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলি, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি, আল্লাহ তাআলার সিজদায় লুটায়ে পড়ি, এর চাইতে বেশি সওয়াব, এর চাইতে ভালো বস্তু, এর চাইতে অনেক দামি হুর গিলমান রেখে দিয়েছেন তিনি কে? যেই হুর গিলমান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দান করবেন, তাদের কোনো নাপাকি নাই, তাদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, তাদের মধ্যে কোনো অসৌন্দর্য প্রকাশ পাবে না, তারা শুধুই সুন্দরের উপর দিয়ে সুন্দর। যেই সুন্দরের কথা আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা রাআইনুন উযুনাত ওয়ালা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো কান নাই যেই কান তাদের বর্ণনা শুনেছে, এমন কোনো চোখ নাই যা তারা তাদেরকে দেখেছে, এমন কোনো চিন্তা শক্তি নাই যেই চিন্তা শক্তি দিয়ে তাদেরকে অনুমান করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন নেয়ামত জান্নাতে দিবেন, যেই জান্নাতের নেয়ামত হবে চিরস্থায়ী এবং স্থায়ী এবং সর্বোচ্চ উন্নত মানের। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলতেছেন, দুনিয়া যদি তোমরা বুঝতে চাও, দুনিয়ার নাজ নেয়ামত হচ্ছে ক্ষণস্থায়ী এবং এটা হচ্ছে অতৃপ্তিদায়ক এবং ক্ষণস্থায়ী হালাকযুক্ত, এগুলো বিলীন হয়ে যাবে, দুনিয়ার নাজ নেয়ামত কিছুই থাকবে না। কিন্তু আখেরাতের যে শান্তি, আখেরাতের যে নাজ নেয়ামত, আখেরাতের যে প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, এটা স্থায়ী এবং সর্বোচ্চ উন্নত মানের। সুবহানাল্লাহ বলবে না? এটা কি স্থায়ী এবং উন্নত, আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী এবং অতৃপ্তিদায়ক, যেটার কোনো মজা নাই। দেখবেন সব তৃপ্তি, মানে অনেক তৃপ্তির মনে হইতেছে। কেউ বিরিয়ানি রান্না করছে খুব ভালো করে, এই বিরিয়ানি খেয়ে খুব তৃপ্তি নেবে, তো দেখবেন হয়তো ওইখানে লবণ হয়তো একটু কম হয়ে গেছে, মশলা একটু বেশি হয়ে গেছে, হয়তো একটু লেটকা লেটকা হয়ে গেছে, নয়তো একটু শুকনা শুকনা হয়ে গেছে, তেল বেশি হয়েছে নয়তো কম হয়েছে, একটা না একটা সমস্যা থাকেই, ঠিক কিনা? পুরাপুরি তৃপ্তি আছে? কথা বলে না, আছে নাকি? পুরাপুরি তৃপ্তি পাওয়া যায় না। শুধু তাই না, যত এরকম যত শান্তির জায়গা বলেন, প্রেম প্রীতি বলেন, স্বামী স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, যত সম্পর্কের আনন্দ আছে, যত খাবারের আনন্দ আছে, যত বস্তু আছে না কেন, সব কিছুর মধ্যেই অতৃপ্তি এবং ক্ষণস্থায়ী রাখছেন দুনিয়ায়, ঠিক কিনা?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওরে আল্লাহর গোলাম, আমি তো তোমাদের জন্য স্থায়ী এবং সর্বোচ্চ মানের উন্নত দামি নেয়ামত আমি জান্নাতে দান করব। এই জান্নাতের দামি নেয়ামতের জন্য তোমরা কি করলাম? আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা আসছে কিতাবের মধ্যে। তিনি তার যুগের সর্বোচ্চ আল্লাহর ওলি ছিলেন, সবচেয়ে দামি ব্যক্তি ছিলেন, সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেমন ইলম দিয়েছেন, তাকে ওই রকম খোদা ভীতি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিকে এত বেশি সম্পদ দান করেছেন যা তার কোনো অভাব ছিল না। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি সব সময় আল্লাহর গোলামির মধ্যে কাটাইতেন, রাত্রিভর ইবাদতের মধ্যে কাটাইতেন, দিনভর তিনি দর্স তাদরিসের মধ্যে কাটাইতেন, এলেম অর্জন, এলেম শিখা এবং শিক্ষাদানের মধ্যে কাটাইতেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা আল্লামা তকি উসমানী তার কিতাবের মধ্যে বর্ণনা করেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাতভর এভাবে ইবাদত করতেন, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ি ছিল একটা কামারের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর পরই এক বুজুর্গ, এক আল্লাহর ওলি দেখতে পায় আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। স্বপ্নের যুগে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যেমন আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর জন্য ইবাদত করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ওই মানের এত উন্নত, এত সুন্দর, এত বড় জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। আপনি যেমন আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই রকম দামি জান্নাত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে ওই স্বপ্নের মধ্যেই উত্তর দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো জান্নাত দান করেছেন, কিন্তু আমার পাশের বাড়ির যে কামার ছিল, যে লোকটা কামারের কাজ করত, ওই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে অনেক বেশি বড় জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই তিনি খোঁজ করা শুরু করছেন, কিভাবে তার খোঁজ পাওয়া যায়। খুঁজতে খুঁজতে ওই কামারের বাড়িতে গেছেন। কামারের বাড়িতে যে কামারের পরিবারকে বলতেছেন, ওগো মা, তোমার স্বামী যে কামারের কাজ করত, ওই কামার লোকটা এমন কি আমল করত, এমন কি গুণ ছিল আমাকে বলো। সে এমন কি ইবাদত করত আমাকে বলো, যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বড় জান্নাত, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও দামি জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। তখন ওই মহিলা বলতেছেন, আমার স্বামী ছিল মূর্খ মানুষ, তিনি তত বেশি লেখাপড়া জানতেন না, তিনি সব সময় সারা জিন্দিগি কামারের কাজ করেই কাটাইছেন। কামারের কাজ করতে করতেই তার জিন্দিগি চলে গিয়েছে। কিন্তু তার মধ্যে আমি দুইটা গুণ দেখতে পেতাম। এক নাম্বার হচ্ছে, সে যখন আরবের মধ্যে দিনের বেলা আগুনের সামনে যাওয়া সম্ভব হয় না, এজন্য দিন ভরে তিনি কামারের কাজ করতে পারতেন না। ওই লোহা গরম করে বডি, কুড়াল, দা, কাচি এগুলো বানাইতে পারতেন না। তো দিনভর তিনি কাজ না করতে পারার কারণে রাতভর তিনি কাজ করতেন। রাতের বেলা যখন কাজ করতেন, তখন আগুনের সামনে যে তিনি লোহা পিটায়া পিটায়া বিভিন্ন জিনিস বানাইতেন। আর তার পাশের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের। আব্দুল্লাহ ইবনে মুবারক
তার বিল্ডিংয়ের ছাদে উঠে আল্লাহর ইবাদত করতেন। তিনি রাতভর নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই দৃশ্য যখন তিনি দেখতে পেতেন তখন তো এই দৃশ্য দেখে বলতেছেন এটাই ছিল তার গুণ। তখন ওই লোক বলতেছে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে আফসোস করত আর আল্লাহর জন্য এভাবে ছুটে যাইতো, এটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। এটাই কি হয়ে গেছে? আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। কিন্তু এখন আমাদের শত সুযোগ থাকা সত্ত্বেও আমরা কি করি? নামাজকে ছেড়ে দিই, ঠিক কি না? হ্যাঁ, নামাজকে আমরা ইচ্ছায় ছাড়ি না অনিচ্ছায় ছাড়ি? আসতে বলে একটু জোরে বলেন, ইচ্ছায় না অনিচ্ছায়? এখানে এমন কোনো ব্যক্তি নাই যে সে নামাজকে এমন কোনো কাজের জন্য ছেড়ে দেয় সে খুব ব্যস্ততার কারণে। এমন কোনো, আমার জানা সত্ত্বে এমন কোনো ব্যক্তি এখানে উপস্থিত নাই যারা শুধু কাজের জন্যই নামাজকে ছেড়ে দিতে হয়। এমন কোনো কাজ কারো নাই, ঠিক কিনা? যেই কাজই যেই করুক না কেন তার এই সুযোগটুকু আছে। সে যদি কারো কর্মকর্তা হয় ওই মালিককে বললে তাকে সুযোগ দিবে কি দিবে না? বলেন। এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না যে তাকে নামাজ থেকে বিরত রাখার জন্য বাধ্য করবে, সে যেই কাজেই ব্যস্ত থাকুক না কেন। কিন্তু আমরা কি করতেছি? নামাজকে এমনি এমনিই ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা দুনিয়াতে থেকে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তারা হচ্ছে, তাদের চরিত্রটা হচ্ছে মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র? আর যারা নাকি আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিবে, তাদের চরিত্রটা হচ্ছে মুমিনের চরিত্র। কিসের চরিত্র? কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। অপর হাদিসে বলেন যে মান তারাকাস সালাতা, সে যে নাকি নামাজ ছেড়ে দিল, ওয়া হুয়া মুনাফিকুন, সে মুনাফিক হয়ে গেল। কি হয়ে গেল? এটা কি আমাদের কথা না কোরআনের কথা, হাদিসের কথা? কষ্ট লাগতেছে এ কথা বলে না? কষ্ট লাগে? কষ্ট লাগার কিছু নাই। আমরা যতটুকু বলার চেষ্টা করি মানুষের হেদায়েতের জন্য, আল্লাহর কালামকে বুঝানোর চেষ্টা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে সবচেয়ে দামি ইবাদত বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধরনের ইবাদত দান করছেন। একটা ইবাদত হলো মাল ইবাদত, আরেকটা হচ্ছে জান ইবাদত, আরেকটা হচ্ছে মাল এবং জান দুইটা মিলাই ইবাদত। ইবাদত তিন প্রকার ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হচ্ছে শুধু মাল দিয়ে আদায় করা, এটা কি? এটা হচ্ছে জাকাত প্রদান করা। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন তারা জাকাত দিবে। আল্লাহ তাআলা সবাইকে সম্পদ দান করেন নাই, ঠিক কিনা? তো তারা শুধু মাল দিয়ে ইবাদত করবে, এটা তার জন্য একটা সময়, নির্দিষ্ট একটা সময় আছে। আরেকটা হচ্ছে জান এবং মাল উভয়ের মাধ্যমে ইবাদত। যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করছেন, হজ করার মতো সামর্থ্য দিছেন, তারা হজের মধ্যে দেখবেন মালও খরচ করতে হয়, জানেরও কিছু খুব কষ্ট হয়, ঘুরে ঘুরে ইবাদত করতে হয়। আরেকটা হচ্ছে যে জানি ইবাদত, যেটা শুধু সে নিজের শরীর দিয়ে সে ইবাদত করবে, জানের কিছু কষ্ট হবে, সেটা হচ্ছে নামাজ, ঠিক কিনা? রোজা, এগুলো সে ইবাদত করবে। তো নামাজকে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথম আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলার অনেক বেশি নিকটবর্তী হতে চায় সে যেন বেশি বেশি সেজদা করে। কি করে? বেশি বেশি সেজদা করে। যে বেশি সেজদা করবে সে তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। এজন্য আল্লাহ তাআলা 5 বার
নামাজকে ফরজ করেছেন। আবার হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত শুনাই দিয়েছেন যে তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা সুন্দর মতো, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর নামাজ এমন এক ইবাদত, সব ইবাদত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছেন ওহির মাধ্যমে, আল্লাহ রাসূলকে আইসা জানাইছেন, আল্লাহ রাসূল বর্ণনা করছেন, সবাইকে শুনাই দিছেন, ওইভাবে ইবাদত করছেন। আর নামাজ আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুঃখ দুর্দশায় ভারাক্রান্ত হয়ে একেবারে তিনি অস্থির হয়ে গেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সবচেয়ে তার কাছের জীবন সঙ্গী ছিল, যে ইসলামের জন্য তার সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করেছেন এবং সহধর্মিণী ছিল, সে চলে গেছেন, চাচা চলে গেছেন, দাদা চলে গেছেন। এই দুঃখ দুর্দশার মধ্যে যখন আল্লাহ রাসূল বলতেছিলেন তায়েফের ময়দানে, হে আল্লাহ তুমি আমাকে কাদের কাছে ছেড়ে দিলা, ওই পরে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে গেছেন। কোথায়? মেরাজে। আল্লাহর দরবারে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বশেষ বলছেন, আমি তো মেরাজ লাভ করলাম, কিন্তু আমার উম্মত, আমার এতিম উম্মত, তারা কিভাবে মেরাজ লাভ করবে, আপনার নৈকট্য লাভ করবে? তখন আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তা নামাজ কি কম দামি ইবাদত? এর লেগে আমরা পড়ি না, তাই না? এর লেগে তো ফজরে মুসল্লি নাই। দেখবেন যদি এক ডেক খিচুড়ি রেন্দা ওইখানে রাত 12টা বাজেও ডাকা হয়, তাহলেও মানুষের অভাব, কথা বলে না, মানুষের অভাব নাই। দেখবেন এখন খাওয়া শুরু হইতেছে, মানে সামনে শুরু হইব, একটা সময় আসতেছে না, শুরু হইতেছে মাত্র। দেখবেন ওই সময় রাত আর দিন থাকবো না, শীত আর গরম থাকবো না, বৃষ্টি আর বাদল থাকবো না, তখন সবাই সেখানে উপস্থিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত নাজ নিয়ামত রাখছেন জান্নাতে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দাও। আর আখেরাত কি জানো? আখেরাতে তোমাদের জন্য এমন এমন নাজ নিয়ামত রেখেছি, যেখানে কোনো চক্ষু যেই নাজ নিয়ামত কখনো দেখে নাই, যেই কান কোনো দিন শুনে নাই, যেই চক্ষু কখনো দেখে নাই, যেই হৃদয় কখনো কল্পনা করে নাই, যেই মাথা কখনো চিন্তা ভাবনা করতে পারে নাই, এত বেশি দামি এবং স্থায়ী নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আমরা ওই জান্নাতে যেতে চাই কি না? আর একটু আসতে বলেন, চাই কি না? তাহলে কি ঘুমায়া হ্যাঁ, যেমনি খুশি অমনি জিন্দিগি কাটায়া, হ্যাঁ, মন চাহে জিন্দিগি কাটায়া, নাকি রব চাহে জিন্দিগি কাটায়া? যারা রব চাহে জিন্দিগি কাটাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই স্থায়ী এবং দামি জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার জান্নাতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলি